টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পরই ভারতীয় ক্রিকেটে যে সিদ্ধান্তটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তা নিঃসন্দেহে শুভমান গিলের বাদ পড়া। একসময় যাকে ধরা হচ্ছিল 3 সংস্করণের ভবিষ্যৎ অধিনায়ক, সেই গিলই কিনা টি-20 বিশ্বকাপের দলে নেই। তবে এই ধাক্কা কি আসলেই গিলের গল্পের শেষ অধ্যায়? না, বরং বিশ্বকাপের পরে আবারও টি-20 অধিনায়ক হয়েই ফিরতে পারেন গিল। ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেটে রাজত্ব দেখিয়েছিলেন গিল, কিন্তু সাদা বলের ছোট সংস্করণে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ভারতের হয়ে শেষ 15টি টি-20 ইনিংসে তার সংগ্রহ মাত্র 291 রান। ওপেনার হিসেবে যেখানে আগ্রাসন আর ধারাবাহিকতা সবচেয়ে বড় চাওয়া, সেখানে গিলের ব্যাট যেন ঠিক সময়ে কথা বলেনি। ফলাফল বিশ্বকাপের মতো মঞ্চে জায়গা হয়নি ভারতের অন্যতম বড় তারকার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য এই সিদ্ধান্তকে দেখছেন ভিন্ন চোখে। তার মতে এটা কোনোভাবেই গিলকে ছেটে ফেলার সিদ্ধান্ত নয়, বরং বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এক পডকাস্টে ক্লার্ক বলেন, বিশ্বকাপের আগে ভারত চেয়েছে একেবারে নিশ্চিত কম্বিনেশন নিয়ে মাঠে নামতে। ওপেনিংয়ে যখন একাধিক বিকল্প হাতে আছে, তখন ফর্মে না থাকা গিলকে বাইরে রাখাই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। ক্লার্কের ভাষায় এই সিদ্ধান্ত পুরোপুরি বিশ্বকাপকে সামনে রেখেই নেওয়া। তবে এখানেই গল্পের মোড়। ক্লার্ক মনে করেন, বিশ্বকাপ শেষ হলে দৃশ্যপট বদলে যেতে পারে। শুধু শুভমান গিলের দলে ফেরা নয়, টি-20 নেতৃত্বেও দেখা যেতে পারে তাকে। বিসিসিআই দীর্ঘদিন ধরেই 3 সংস্করণে এক অধিনায়কের মডেল চালু করতে চায়। গিল ইতিমধ্যেই ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক, ফলে টি-20তেও একই মুখ আনার পরিকল্পনা খুব অস্বাভাবিক কিছু নয়। বর্তমান টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম যে প্রশ্নের মুখে, সেটাও গোপন নয়। গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সের অভাব, সেই সাথে বয়সের ভার, সব মিলিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন করে ভাবতেই পারে বোর্ড। আর সেখানেই শুভমান গিল হয়ে উঠতে পারেন দীর্ঘমেয়াদী সমাধান। প্রত্যহ কাব্য, খেলা ৭১।